আসসালামু আলাইকুম। গত ২১শে এপ্রিল ২০২৫ আনুমানিক রাত ৯টা ৫০ আমার ফেসবুক পেজ হ্যাক হয়ে যায় টু ব্রাদার্স এলটিডি, যে পেজের মাধ্যমে আমি আমার কাজের ভিডিওগুলো আপলোড করতাম এবং ৮৩,০০০ ফলোয়ার ওই পেজে, ইভেন মনিটাইজেশনও ইনাবেল করা। সো ওই পেজটা হ্যাক হওয়ার পিছনে মূলত কারণ দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমার ফেসবুক পেজ হ্যাক হয়েছে গতকালকে। তো হ্যাক হওয়ার কারণে আমি কোনো কিছু আপলোড করতে পারতেছি না এবং আমার কাছ থেকে টাকা দাবি করা হইতেছে। মূলত এই হ্যাকিংটা হওয়ার কারণটা কি? হ্যাকিংটা হওয়ার কারণের পিছনে আমারও কিছু অবদান আছে। কেমন অবদান? আমার পেজে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে রেস্ট্রিকশন আছে, পেজের রিস্ক। তো এটা কোনোভাবেই আমি 1 তারিখে আছে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আছে, আমি কোনোভাবেই সরাইতে পারতেছিলাম না। গতকালকে আমি একজনের সাথে কথা বলি, কথা বলার পরে সে বলতেছে যে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে সে প্রবলেমটা সলভ করে দিবে। কিন্তু প্রবলেমটা সলভ করতে গিয়ে সে আমার পুরো পেজের অ্যাক্সেস নিয়ে নিছে। এখন নিয়ে নেওয়ার পরে আমার যে প্রোফাইল ছিল, প্রোফাইল থেকে আমার পেজ একবারে আলাদা হয়ে গেছে। তো এখন এক কথায় আমার পেজ থেকে সে হ্যাক করে নিচ্ছে। হ্যাক করে নেওয়ার পরে এখন বলতেছে যে তাকে টাকা দেওয়া লাগবে, টাকা না দিলে সে পেজটা দেবে না। যার কারণে আমি এখানে আসছি, আমার পাশে হচ্ছে আশুলিয়া থানা। তো এই থানাতে সাইবার নিরাপত্তার সাহায্য নিতে বা সহায়তা নিতে তারা আমাকে কিরকম সাপোর্ট করে বা কতটুকু সহায়তা করে, এটার জন্য আমি এখন আশুলিয়া থানায় যাচ্ছি। তো ওইখানে যাওয়ার পরে কি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো। মূলত পেজ উদ্ধার করতে পারবো কিনা তা জানি না, কিন্তু যত দূর পর্যন্ত যাওয়া যায় তত দূর যাওয়ার চেষ্টা করব। অন্তত পক্ষে হ্যাকারের ফোন নাম্বার এবং এনআইডি কার্ড আমি নিয়েছি। সো এইগুলা দিয়ে তার ঠিকানা শনাক্ত করার চেষ্টা করব প্রশাসনের সাহায্য নিয়ে। ২১শে এপ্রিল রাত ৯টা ৫০ যখন আমি বুঝতে পারি যে আমার পেজ হ্যাক হয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে হচ্ছে যে আমি সাইবার সাপোর্ট ওমেন মেইলে আমি একটা মেইল করে রিপোর্ট করি এবং সাথে সাথে হচ্ছে যে সাইবার সাপোর্ট হেল্প নামে একটা মেইল আছে, ওই মেইলেও আমি রিপোর্ট করি। সাথে সাথে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেই ইনফর্ম এটা নামে একটা অ্যাপস, যে অ্যাপসের মাধ্যমে আপনি সাইবার ক্রাইম যারা করে তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের অভিযোগ করতে পারবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই দেরি না করে সরাসরি রওনা হয়ে আশুলিয়া থানার উদ্দেশ্যে অভিযোগ জানানোর জন্য। তো এই মুহূর্তে আমি আছি আশুলিয়া থানার সামনে। তো এইখানে ভিতরে যিনি কর্মরত অবস্থায় ছিলেন, তো উনি আমাকে যেটা বলছে যে আপনার যে পেজটা হ্যাক হয়েছে, যে আপনার পেজটাকে হ্যাক করছে, ওনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারের উপরে আপনি একটা অভিযোগ দায়ের করে যান। তো এখন কম্পিউটারের দোকানে যাবো, সেখান থেকে একটা অভিযোগ দায়ের করে তারপর ওনার কাছে জমা দিতে বলছে এবং পরবর্তীতে যে কর্মরত অবস্থায় থাকবে বা যে দায়িত্ব থাকবে ওই অফিসারের সাথে যোগাযোগ করার কথা বলছে। এখন আমরা ওই অভিযোগটা করবো। কম্পিউটারের দোকানে বেশ কিছুক্ষণ বসে থাকার পরে অভিযোগটা লিখালাম। অবশ্যই অভিযোগের মধ্যে উল্লেখ করলাম হ্যাকারের ফেসবুক আইডির লিঙ্ক এবং হ্যাকারের ফোন নাম্বার এবং হচ্ছে যে হ্যাকারের সঙ্গে আমার যে ধরনের কথা হয়েছে সে কথাগুলোর স্ক্রিনশট। এটা হচ্ছে যে আমি একটা অভিযোগ করছি, এটা এখন এই পর্যন্ত জমা দিব। তো যারা প্রতারিত হইতেছেন তারা আমার মনে হয় যে আইনের সহযোগিতা নেওয়াটা জরুরি। ঠিক আছে, এটা হচ্ছে আমার পেজ হ্যাক হওয়ার কারণে। ঠিক আছে, আমি এটা একটা অভিযোগ করছি। তো মাত্র আশুলিয়া থানা থেকে আসলাম এবং হচ্ছে যে আমাকে যে অভিযোগ ছিল টু ব্রাদার্স এলটিডি হ্যাক হওয়ার কারণে যে অভিযোগ ছিল সেই অভিযোগটা করে আসলাম 2 ভাই মিলে। টু ব্রাদার্স এলটিডি হ্যাক হয়েছে গতকালকে 21শে এপ্রিলে। 22 এপ্রিলে 2 জন মিলে এটা একটা অভিযোগ করে আসছি। এখন এসআই এর নাম্বার দিয়ে দিচ্ছে, আশুলিয়ার যে এসআই ওনার নাম্বার দিয়ে দিচ্ছে, বলছে যে বিকেলবেলা কল দেওয়ার জন্য। কল দিয়ে হয়তো ওনার মধ্যে যদি সাক্ষাৎ করি তাহলে বিস্তারিত ডিটেলসটা ভালোভাবে বলতে পারবো এবং হচ্ছে যে এটার কি একটা সুরাহা হয় বা কোন জায়গায় যায় সেটা দেখতে পারবো আর কি। তো প্লিজ, আমার চুরি হয়ে গেছে বা হ্যাক হয়ে গেছে বিষয়টা আসলে এমন না, সেটা হচ্ছে যে নতুন একটা জার্নি এবং নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হইলাম। পরবর্তীর জন্য আরো খবর করলাম। তো এটা একটা অভিজ্ঞতা ছিল আমার, এই জন্য আমাদের অভিজ্ঞতা ছিল। তো যদি আমার তাহলে দয়া করে কেউ ভাববেন না আমি অলরেডি একটা
মানে অভিযোগ দায়ের করছি আমার পেজের কারণে। তো বিভ্রান্তিকর হবেন না এবং হচ্ছে যে টাকা টোকা চাইলে কেউ টাকা টোকা দিবেন না, বা হচ্ছে যে পাসপোর্ট জমা করবেন না, ইভেন কোনো কাজই করবেন না। টু ব্রাদার স্যালারি থেকে যদি কোনো প্রকার SMS আসে তাহলে মানে আপনারা রেসপন্স করবেন না এবং হচ্ছে যে যতদূর সম্ভব ব্লক করার চেষ্টা করবেন। এবং যদি এই পেজটা যদি আমার উদ্ধার হয় তাহলে আমি নিজেই ভিডিওতে এসে সেটা বলে যাব যে আমার পেজ উদ্ধার হয়েছে, বা হচ্ছে যে আমি এখন এই মুহূর্তে আমার পেজে আছি। তো তখন যদি আপনারা যদি কোনো প্রকার এর আগে কোনো প্রকার আপডেট আসছে কিনা এবং হচ্ছে যে আপনারা প্রতারিত হবেন না।